মাঝে মাঝে অনেক সময় হয় কি একটু চটপটা জাতীয় জিনিস খেতে খুবই ইচ্ছে করে, আর ওই সময় টক ঝাল মিষ্টি কোন একটা চাট যদি হাতের কাছে পাওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়। আসসালামু আলাইকুম, আমি চলে এসেছি এরকমই একটা টক ঝাল মিষ্টি চাটের রেসিপি নিয়ে, যেটা হলো দারুণ মুখরোচক মটর আলুর ঝুরি চাট। খুবই লোভনীয় মুখরোচক একটি রেসিপি, একবার খেলে বারবার খেতে চাইবে, আর বারবার খেলেও পেট ভরবে কিন্তু মন ভরবে না। চলুন তবে রেসিপিটি শুরু করা যাক। মটর আলুর ঝুরি চাটের জন্য মটর তো অবশ্যই দরকার। আমি সারা রাত ধরে মটর ভিজিয়ে রেখেছিলাম, মটরটা খুব ভালো করে ভিজে গেছে। এরপর প্রেসার কুকারে মটরটাকে সেদ্ধ করে নেব। এদিকে দুটো মাঝারি সাইজের আর 4টা ছোট সাইজের আলু আগে থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। আলুগুলো মটরের সাথে সেদ্ধ হতে দিয়ে দেবো। আলুগুলোকে কিন্তু গোটাই রাখতে হবে। আর এর সাথে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, একটু লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এরপর কুকারে ঢাকনা দিয়ে 7 থেকে 8টা সিটি দিয়ে নেব। তো 7-8টা সিটি দেওয়ার পর কুকারটা নামিয়ে নিয়েছি। কুকারটা ঠান্ডা হতে দেব। তো কুকার ঠান্ডা হয়ে গেছে, এরপর ঢাকনাটা খুলে নেব। তো দেখুন মটরটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর মটর থেকে আলুগুলোকে তুলে নেব। তো মটর আর আলু আলাদা করে নিয়েছি। এরপর মটরটাকে একটা হাতা দিয়ে একটু ভেঙে ভেঙে নেব। কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেবো। তো মটরটাকে একটু ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি। তো নাড়াচাড়া করে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। মটরের ঘুগনিটা একটু ঘন হয়ে গেছে, এরপর এটাকে তুলে নেব। মটর আলু ঝুরির চাট বানানোর জন্য ঝুরি তো অবশ্যই দরকার। তো আমার কাছে ঝুরি ভাজা কেনা ছিল না, তাই আমি বাড়িতেই বানিয়ে নিলাম। বেসনের মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু একটু জল দিয়ে বেসনটাকে একটু কাদা কাদা করে মেখে নেব। তো দেখতেই পাচ্ছেন বেসনটাকে আমি একটু কাদা কাদা করে মেখে নিয়েছি। ঝুরি ভাজার জন্য এরকম একটি কল নিয়েছি। আমি যেহেতু একটু মোটা মোটা ঝুরি বানাবো তাই এই জালিটা নিয়েছি। তো বেসন মাখাটা কলের মধ্যে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঝুরি বানিয়ে নেব। আমার কাছে যেহেতু ঝুরি ছিল না তাই আমি বাড়িতে বানিয়ে নিলাম। কারো কাছে যদি ঝুরি কেনা থাকে তাহলে ঝুরি বানানোর আর দরকার হবে না। আজকে আমি চাটের উদ্দেশ্যে ঝুরিটা বানাচ্ছি, কিন্তু এমনি সময়ে আমি পরিমাণে একটু বেশি করে ঝুরি বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখি। এই ঝুরিগুলো বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি মোট এখানে 2টো ঝুরির চাকা বানিয়ে নিয়েছি। তো ওই একই তেলে আগে থেকে যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওগুলো ভেজে নেব। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো যত ভালো করে ভাজা হবে চাটটা খেতে ততই ভালো লাগবে। আর হ্যাঁ, আলুগুলোকে কিন্তু গোটা গোটাই রাখবেন। আলুগুলোকে গোটা গোটা রাখলে দেখতে খুবই লোভনীয় লাগে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। তো মটর আলু ঝুরির চাটের জন্য মটর আলু ঝুরি একদম রেডি। তো এরপর চাট বানিয়ে নেওয়ার পালা। প্রথমেই ঝুরিগুলোকে চেপে চেপে টুকরো টুকরো করে ভেঙে নেব। এরপর ভেজে রাখা আলুর মধ্যে 2টো আলু নিয়ে নিলাম। 2টো আলু একটা হাতা দিয়ে ভেঙে নেব। আমি এখন 2টো আলু নিয়েছি, প্রয়োজন পড়লে আরও আলু নেব। তো আমার আরও একটা আলুর প্রয়োজন ছিল তাই আরও একটা আলু নিয়ে নিলাম। এরপর এই আলুর মধ্যে মটরের ঘুগনিটা দিয়ে দেব। মটরের ঘুগনিটা আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মটর আলু বা ঝুরির পরিমাণটা আপনারা যে যতজন খাবেন সেই অনুযায়ী নিতে হবে। আমি এখানে আমরা যতজন খাবো সেই অনুযায়ী সব পরিমাণটা নিয়েছি। তো মটর আলুর উপরে দিয়ে দেবো টমেটো সস, খেজুর গুড়ের টক মিষ্টি ঝাল চাটনি। এর পরিবর্তে আপনারা তেঁতুলের টক মিষ্টি চাটনিও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে এই চাটনিটা খুবই ভালো লাগে তাই আমি এই চাটনিটাই ব্যবহার করলাম। আর খেজুরের গুড়ের টক মিষ্টি ঝালের চাটনি নিশ্চয়ই আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন। কেউ যদি না দেখে থাকেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিতে পারেন। এরপর এর উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স, বিট লবণ। কারো কাছে যদি থাকে তাহলে একটু চাট মশলাও দিতে পারেন। এই মুহূর্তে আমার কাছে চাট মশলা নেই তাই আমি দিলাম না। তো এর মধ্যে আরও দিয়ে দিলাম গাজর কুচি, পাতিলেবুর রস, ধনেপাতা কুচি, আর যে ঝুরিটা বানিয়েছিলাম একটু বেশি করেই দিয়ে দিলাম। আমি এখানে কিছু চীনাবাদাম ছড়িয়ে দিয়েছি। চাটের মধ্যে বাদাম দিলে চাটটা খেতে আরো বেশি ভালো লাগে। বাদাম দেওয়ার ভিডিওটা কোনো কারণে মিস হয়ে গেছে তাই দেখানো সম্ভব হয়নি। সবশেষে ওপরে একটু টক দই দিয়ে দিলাম আর ওপরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। তো মটর আলু ঝুরির চাট আমাদের একদম রেডি। এটা দেখতে যতটাই লোভনীয়, খেতে ঠিক ততটাই মজার। এরপর ভেজে রাখা আলুগুলোকে একটু সাইডে ওপরে সাজিয়ে নেব। আলুগুলোকে এভাবে সাজিয়ে দিলে একটু দেখতে লোভনীয় লাগে। এরপর এটা পরিবেশন করার পালা। সত্যি কথা বলতে ভিডিওতে দেখানোর জন্য যতটা খেতে পেরেছি অতটাই আমার ভাগে জুটেছে। বাড়ির সকলেই এটা চেটে পুটে খেয়ে নিয়েছিল। বলতে গেলে এটার জন্য একদম কাড়াকাড়ি পড়ে গিয়েছিল। তো দারুণ মুখরোচক এবং লোভনীয় একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।